এই দেহের মৃত্যু ঘটে, ব্যক্তিরা এই মৃত্যুতে কখনো সুখ করে না। তাহলে দেখেন আমাদের জীবন থেকে বাল্যকাল চলে গেল, যৌবন কাল চলে গেছে, একবার তাহলে বচনটা কখন হলো আর বচনটা কখন করব, এমন বলে বলে আমাদের সময় চলে গেল। অর্থাৎ অন্তকাল আসবে, অন্তিম সময় আসবে, মৃত্যু সময় আসবে, আর এই সংসার থেকে চলে যাব। অনেকেই মনে মনে বলে বা বলেন যে জন্ম নিয়েছি তো কি হয়েছে, মরলেই হলো। এটা কি একটা কথা? যে জন্ম নিয়েছি মরলেই হলো, যে সংসারে কেন আসলাম? 84 লক্ষ জনে ভ্রমণ করে অনেক বাক্যের ফলে মানব জন্ম কান্তা পেয়েছে। এই মানব জন্ম সুলভ, এই মানব জন্ম পেয়ে যদি আমরা গোবিন্দকে না চিনি, এই কলিযুগে পতিত পাবন আমার শ্রীমৎ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে আমরা অনুসরণ না করি, তাহলে এই জীবনটাই বৃথা। এই সংসারে এসে শুধু এই সংসারতে ক্লেশ অধিকতর, দুঃখ ভোগ করতে 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 দুঃখ যন্ত্রণা, জ্বালা যন্ত্রণা ভোগ করে 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 একদিন শেষ হয়। এটা কি জীবন বলে? এটাকে কখনোই জীবন বলে না। পড়ে ঘুরিয়ে বেরিয়ে আনন্দ উপভোগ করে সংসার থেকে চলে গেলাম, এটাই কি প্রকৃত সুখ? কখনোই হতে পারে না। বলছেন তাদেরকে বলছে প্রকৃত সুখটা কোথায়? একটু লক্ষ্য করবেন, প্রকৃত সুখ গোবিন্দ ভজনে। একটু সাধু সঙ্গ করলে প্রকৃত সুখ মিলে, একটু কৃষ্ণ কথা শ্রবণ করলে প্রকৃত সুখ আপনি পাবেন। আপনার ভেতরে যদি কোনো দুঃখ কষ্ট থাকে, একটু সাধু সঙ্গ যখন করবে, এই সঙ্গের ফলে আপনার ভেতরে যত দুঃখ কষ্ট আছে সব চলে যাবে। আবার যখন সেখান থেকে সঙ্গ চলে আসবে, সংসারে আবার ঘিরে ফিরে আসবে, দেখবেন সেই সুখ দুঃখ আবার যেন ঘিরে ফেলেছে, মাঝালে আবদ্ধ করে ফেলেছে। নিরপেক্ষ, এই নিরপেক্ষ মানে কি? এই নিরপেক্ষ মানে হচ্ছে অপেক্ষা না করা। কোনো কিছুতেই আমার কোনো অপেক্ষা নেই, যখন যা আছে তাই, কারোর প্রতি আমার কোনো রাগ নেই, দেশ নেই। আমি কারো উপর ভরসা করে কাজ করব। আমি আমার মতো গোবিন্দ আমাকে যেভাবে পরিচালনা করবে সেইভাবেই আমি পরিচালিত হব। অর্থাৎ ভগবান আমাদের মধ্যে আছেন, পরমাত্মা রূপে আছেন বলেই আমি আছি। যখন এই আত্মা দেহ থেকে চলে যাবে, এই দেহ ছেড়ে চলে যাবে, আমি থাকবো না। অর্থাৎ আমি ততক্ষণ পর্যন্ত আছি এই সংসারে যতক্ষণ আমার দেহের মধ্যে আত্মা আছে। দেহটা কিন্তু আমার নয়, আমিও আমার নয়। এই দেহের মধ্যে যতক্ষণ আমাদের আত্মা আছে ততক্ষণ আমরা এই সংসারে আছি। দেহ থেকে আত্মা চলে যাবে, এই দেহটা এমনিই পরে থাকবে, মাটি তো মাটি হয়ে থাকবে। তো কৃপা করে বলছে যে নিরপেক্ষ শান্ত, অনেক শান্ত, অর্থাৎ সেই শান্ত ভাব হৃদয়ে সবসময় শান্ত ভাব থাকবে। শ্রীমৎ ভগবত গীতা শ্রী ভগবান দ্বাদশ অধ্যায়ে ভক্তি থেকে আপনারা যারা গীতা অধ্যয়ন করেছেন তাদের কথা বলবো, আর যারা করেন নাই তারা কিভাবে বলবেন? যারা শ্রীমৎ ভগবত গীতা অধ্যয়ন করেছেন, আপনারা শ্রীমৎ ভগবত গীতা দ্বাদশ অধ্যায় ভক্তি যোগের 16 নম্বরটা দেখবেন। সেখানে বলছে অনাপেক্ষ সুচিদাগতম উদাসীনা সর্বারম্ভ পরিত্যাগী ইয়াগারবঙ্গষ্টমে প্রিয়া। এই সংসারে সকলেই তো মানব, আমরা সবাই মানব না, আমরা যারা মনুষ্য জাতি সবাই তো ভগবান। অর্থাৎ সকলের হৃদয়ে কিন্তু গোবিন্দ আছে। রাধে রাধে। প্রত্যেকের হৃদয়ে
গোবিন্দ আছেন। তাহলে আমরা সবাই ভগবানের সন্তান, আমরা সবাই গোবিন্দের সন্তান। এখন গোবিন্দের সন্তান হলে আমরা কেন ভগবানের প্রিয় হতে পারি না? একই পিতাই তো এই সংসারে প্রত্যেক জীবকে সৃষ্টি করেছেন। তো যিনি সৃষ্টি করেছেন সবাইকে তো একইভাবে সৃষ্টি করেছেন, কিন্তু তার মধ্যে কেন আমরা গোবিন্দের প্রিয় হতে পারি না? তাহলে কারা গোবিন্দের প্রিয়? এই শ্লোকের মধ্যে বলছে অনাপেক্ষো সুচিদত্তম উদাসীনাষ্টগত